আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। কিছুদিন যাবৎ আমি ফেসবুক, ইউটিউব যেখানেই যাই না কেন সবথেকে বেশি আমার সামনে যেই জিনিসটা পড়তেছে সেটি হলো কোয়েল পালন। আর সবার এত কোয়েল পাখি পালন দেখে আমারও ইচ্ছা জাগলো যে আমিও কিছু কোয়েল পাখি পালবো। যেহেতু আমার এলাকার আশেপাশে তেমন কোনো কোয়েল পাখির খামার বা কোয়েল পাখির দোকান নেই, তাই আমি আজকে কোয়েল পাখি নিয়ে আসার জন্য চলে যাব কাশীপুর বাজারে। তো কাশীপুর যাওয়ার জন্য আমি সর্বপ্রথম চলে আসলাম নতুলাবাদ বাস স্ট্যান্ডে। নতুলাবাদ বাস স্ট্যান্ডে আসার পর আমি এখান থেকে একটি অটো নিয়ে ডাইরেক্ট সরাসরি চলে গেলাম কাশীপুর বাজারে। আর এখানে প্রতি সপ্তাহে শুক্রবার দিন এই বাজারটি বসে থাকে। এই বাজারে আসলে আপনারা যত প্রকার হাঁস, মুরগি, কবুতর, পাখি আছে সব কিছুই পেয়ে যাবেন আপনারা এই বাজারে। আমরা মূলত আসছি কোয়েল পাখি নেওয়ার জন্য, তাই আমরা অনেকক্ষণ এই বাজারে ঘোরাঘুরি করলাম, দেখলাম কেউ কোয়েল পাখি নিয়ে আসছে কিনা। যেহেতু এটি কবুতরের বাজার, তাই এখানে আজকে কেউ কোয়েল পাখি নিয়ে আসে না। যেদিকেই তাকাচ্ছি শুধু কবুতর আর কবুতর, কিন্তু মাঝখানে কেউ কেউ আবার হালকা কিছু পাখি এবং মুরগিও নিয়ে এসেছে। মাশাআল্লাহ, এই বাজারের কবুতরগুলো দেখতে খুবই সুন্দর এবং সুস্থ স্বাভাবিক অবস্থায় সব কবুতরগুলো রয়েছে। অনেকদিন পর যেহেতু বাজারে আসি, তাই আমরা এই বাজারটাকে ঘুরে ঘুরে দেখলাম যে আজকে কি কি কালেকশন আছে। বাজারের পাশেই রয়েছে দুটি বড় বড় দোকান। বাজার টাজার ঘোরার পরে আমরা এই দোকানের ভিতরে আসি। এই দোকানগুলোর ভিতরে আপনারা সব কিছু পেয়ে যাবেন, যেমন বিভিন্ন জাতের কবুতর, পাখি, হাঁস, মুরগির বাচ্চা, বিড়াল সহ আরও নানা জাতের পশু প্রাণী আপনারা এই দোকানগুলোতে পেয়ে যাবেন। আমরা মূলত আসছি কোয়েল পাখি নেওয়ার জন্য, কিন্তু এখানে মুরগির বাচ্চাগুলো দেখে খুবই পছন্দ হয়ে যায়, যার কারণে আমি এখান থেকে 2 পিস টাইগার মুরগির বাচ্চা এবং 3 পিস ফার্মি মুরগির বাচ্চা সাথে করে নিয়ে নেই। তারপর আমি এদের কাছ থেকে কোয়েল পাখি সম্পর্কে কিছু জেনে নিই। আমি তাদের কাছে জিজ্ঞেস করি, ভাই এগুলো কত দিনের বাচ্চা? তারা আমাকে বলে এগুলো 25 দিনের বাচ্চা। আমি যখন দাম জানতে যাই, তারা বলে এগুলো জোড়া পড়বে 100 টাকা করে। আমি তারপর দামাদামি করার পর অবশেষে তারা 85 টাকা করে জোড়া দিতে রাজি হয়। আমি যেহেতু 20 পিস বাচ্চা নেব, তো তাদের কাছে জিজ্ঞেস করলাম, ভাই এগুলো কীভাবে আমি নিতে পারি? তারা বললো যে ভাই আপনি এগুলো ব্যাগে করেও নিয়ে যেতে পারেন, খাঁচায় করেও নিয়ে যেতে পারেন। আমি বললাম যেটাই সব থেকে ভালো হয় ভাই, আপনি আমাকে সেইভাবে পাখিগুলো দেন। সে আমাকে একটি ব্যাগের ভিতরে পাখিগুলোকে ভরে দেয়। 20 পিস পাখি একটা ব্যাগের ভিতরে দেয়। আমার যেহেতু কোয়েল পাখি সম্পর্কে ধারণা ছিল না, যার কারণে আমি তেমনভাবে বুঝতে পারিনি, কিন্তু সে বুঝে শুনে সে আমাকে 20 পিস পাখি একটি ব্যাগের ভিতরে দেয়। আমি ব্যাগটা নিয়ে বাসায় আসতে না আসতে আমি যখন ব্যাগটা খুলি, আমি যখন অর্ধেক পথ এসেছি, বাসায় আসিও নি, বাসার আসার আগেই আমি ব্যাগটা খুলি। ব্যাগটা খুলে দেখি যে ব্যাগের ভিতরে অলরেডি আমার পাখিগুলো মারা যাচ্ছে, মানে অলরেডি পাখিগুলো মরা শুরু করেছে। আমি রাস্তায় ছিলাম, রাস্তায় বসে তেমন কিছু করা সম্ভব হয় না। আমি জলদি করে বাড়িতে চলে আসি। আমি যখন পাখিগুলোকে খাঁচার ভিতরে রাখি, দেখি অলরেডি আমার ব্যাগের ভিতরে 6 পিস পাখি মরে গিয়েছে। আমি যদি ব্যাগটা আর কিছুক্ষণ পর খুলতাম তাহলে হয়তো আমি ব্যাগের ভিতরে সব পাখিগুলোই মরা অবস্থায় পেতাম। তারা যদি আমাকে একবার হলেও বলতো যে ভাই ব্যাগের ভিতরে পাখিগুলো নেওয়া যাবে না, বা খাঁচায় নিতে হবে, বা ব্যাগ আরও বেশি লাগবে, বা 2-3টা ব্যাগ লাগবে, ব্যাগের ভিতরে আপনার পাখিগুলো নিতে পারবেন, আমি দরকার হলে আরও 5টা ব্যাগ কিনে তারপর তার ব্যাগের ভিতরে নিয়ে আসতাম। কিন্তু সে যে এইভাবে আমার সাথে করবে, আমি এটা একদমই বুঝতে পারি নাই। আমি যদি এই ব্যাগটা আর কিছুক্ষণ পর খুলতাম, বা কিছুক্ষণ পর যদি আমি ব্যাগটাকে দেখতাম, তাহলে হয়তোবা আমি একটা পাখিকেও বাঁচাতে পারতাম না। কারণ অলরেডি আমি 20 থেকে 25 মিনিটের পর যখন ব্যাগটা খুলি, তারপরে দেখি যে পাখিগুলো আস্তে আস্তে সবগুলো মারা যাচ্ছে আস্তে আস্তে। তো পাখিগুলোকে আমি ব্যাগ থেকে তাড়াতাড়ি করে বের করে একটা খাঁচার ভিতরে ভরি। খাঁচার ভিতরে আনার পর আমি এগুলোকে ফ্যানে শুকাতে দিই, ফ্যানের ভিতরে রাখি, যাতে এগুলো ফ্যানের বাতাস খেয়ে একটুটা স্বাভাবিক বা একটু ঠান্ডা হয়। আমি চেয়েছিলাম যে 20 পিস পাখি দিয়ে শুরু করার জন্য, মানে 20 পিস পাখি দিয়ে আপাতত শুরু করে দেখতাম যে এগুলোর কী অবস্থা বা আমি পালন করতে পারি কি না। কিন্তু 20 পিস পাখি নিয়ে আসার আগেই আমার অলরেডি 6 পিস পাখি, আমার খামারে আনার আগেই 6 পিস পাখি অলরেডি মারা গিয়েছে। তো এখান থেকে আর কি মনটা ভেঙে যায় যে আসলে কোয়েল পাখি দিয়ে হয়তো বা আমার কাছ দিয়ে কিছু হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।